যেহেতু আমাকে জিজ্ঞেস করা হলো যে এই কাবা ঘর যে বায়তুল্লাহ যেখানে মূর্তি ছিল ৩৬০ টা, তা রসুল তো ফাতে মক্কার পরে না মক্কা বিজয়ের পরে না ওখানে গেছেন। তা এর আগ পর্যন্ত যদি সালাত থেকে থাকে, বলা হয়ে থাকে যেটাকে কিবলাতাইন বলা হয়। তো এই কিবলাতাইনের যে ইতিহাস সেটা হচ্ছে আগে নাকি রসুল ওই ইহুদিদের কেবলার দিকে সালাত আদায় করত। তারপরে বারবার আকাশের দিকে তাকানোকে আমি লক্ষ্য করেছি। আ সেই আয়াতের আলোকে বলতে চায় যে কেবলা পরিবর্তন করে দেয়া হলো। তাহলে কেবলা পরিবর্তন যখন করা হলো তখন রসুল মদিনায় গিয়ে যদি কাবামুখী করে সেজদা করে মানে সালাত আদায় করে থাকেন, তাহলে তো ওখানে মূর্তি ফাতে মক্কার আগ পর্যন্ত তো মূর্তি ছিল। তাহলে সেই মূর্তিকে সামনে করে রসুল কি সালাত আদায় করেছেন? এবং হাদিসে এরকমও কথা আছে যে এর এই এই আগে এই রসুল ওই প্রশ্ন কি এই প্রশ্নে কি এই প্রশ্নে কি আপনি আহলে হাদিস বা হাদিসের অনুসারী কাউকে কোনো আলেমকে প্রশ্ন করছিলেন? তারা কি উত্তর দিছিল যে এই যে রাসূল কি এই ৩-৭টা মূর্তি বিশিষ্ট কাবার দিকে ফিরে নামাজ পড়ছে কিনা? কখনো প্রশ্ন করছেন কিনা, বা করলে তারা কি উত্তর দিত আপনাকে? সেটা যদি আমাদের একটু জানাইতেন। আসলে বিষয়টা হচ্ছে কি যে ওদের কাছে হাদিসের বিরুদ্ধে যখনই কোনো আমি যখন ওদের সাথে ছিলাম, তখন আপনারা আমার পূর্ববর্তী লেকচার শুনে দেখবেন আমি বেশি কোরআন প্লেস করতাম। ২-১ টা হাদিস পড়তাম, কিন্তু ওই হাদিসের অনুবাদও তেমন একটা করতাম না। শুধু কোরআন দিয়েই আমার আলোচনা শেষ করতাম। তো এরা সেই সময় থেকে আমাকে সন্দেহ করত। আমার আহলে কোরআন ট্যাগ লাগাইতো তখন থেকে। কিন্তু আমি তাদেরকে বলতাম যে, "আমরা হাদিস তো ঐটাই মানবো যেটা কোরআনের পক্ষে থাকবে। তো কোরআনের বিপক্ষের হাদিসকে কি করে মানবো?" তো এইসব কথা তারা মানতে চায় না। এই উসুলই তারা মানতে চায় না। হাদিস বাদ দিয়ে কোরআনের কথা বললেই, আর হাদিস কোরআনে কন্ট্রাডিক্টরি এইসব কথা যদি তাদের সামনে বলা হইলেই তাদের টেম্পার গরম হয়ে যায়। তার কারণ ওদের লেখাপড়ার দৌড় হচ্ছে হাদিস পর্যন্তিক। আর বেশিরভাগই দেখা যায় যে ওই মুরাদ যে ভাই, সমস্ত এরা এরা কোরআন পড়ে অতটুকুন যতটুকুন ওদের প্রয়োজনীয়। আমি যতটুকুন ওদের সাথে থেকে দেখছি, আমার থেকে কাছে কেউ থাকে নাই। এদের বড়, বড় লিডারদের সাথে আমি উঠা বসা করছি। আ বর্তমান যিনি আহলে হাদিস আন্দোলনের লিডার, তার সাথে একসাথে গাড়িতে উঠা বসা করছি, খাওয়া-দাওয়া করছি, তার বাসায় গেছি, থাকছি। আর অন্যান্য আহলে হাদিসদের যত বড় আলেমগুলো আছে, সবাই আমার কলিগ। তাদের সাথে আমি উঠা বসা করছি। তো এদেরকে আমি এদের হাঁড়ির খবর রাখি। তো এদের কোরআন মানা হচ্ছে অতটুকুন যতটুকুন এদের এই সালাফিয়াতের পক্ষে বা আহলে হাদিসের পক্ষে যতটুকুন যায় ততটুকুন কাটছাঁট করে এরা কোরআনের আয়াতকে গ্রহণ করে। কিন্তু কোরআনকে তারা ওইভাবে নিতে চায় না। তাদের এটাও আকীদা, তাদের বিশ্বাস। তাদের সাথে আমার গন্ডগোলের কারণই হচ্ছে এখানে তারা বলে যে হাদিস কোরআনকে মানসুখ করতে পারে। এই কথা এই মোস্তফা সাবাই একটা বই লিখছে, ইসলামী ফাউন্ডেশন সেটা অনুবাদ করেছে। হাদিস ওয়া মাকানাতুহা আরবি নাম। সেটা বাংলা হয়েছে। আমার কাছে একজন আহলে হাদিসের খুলনা জেলার সভাপতি তিনি দিছিল, ওই বইটা এখনো আমার কাছে আছে। ওই বইয়ের মধ্যে স্পষ্টত লেখা আছে যে হাদিস কোরআনকে মানসুখ করতে পারে। তো এই যে আকীদা, এই যে বিশ্বাস, এই বিশ্বাস যে কত বড় খতরনাক বিশ্বাস, যেটা মনে হয় ইসলামের অন্য কোন দলের মধ্যে এই আকীদা বিশ্বাস নাই যেটা এদের মধ্যে আছে। আমি নাম নিতে চাই না, এদেরকে বলতে চাই না। তো এটা আপনারা বুঝে নেবেন। এই আকীদা বিশ্বাস মানে ভয়ংকর একটা আকীদা বিশ্বাস যে মানুষ রচিত সামেতু, 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 অমুকের কাছ থেকে শুনেছি, তমুকের কাছ থেকে শুনেছি, এরকম শোনা কথা সেটা হাদিসও রদ করে দেয়। হাদিস বলছে কাফা, এই ছোট বাচ্চাদেরকে ৪০ হাদিস মুখস্থ করায় নুরানি মাদ্রাসায়। সেখানে একটা হাদিস পড়ায়, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য ওইটাই যথেষ্ট যে শোনা কথা বর্ণনা করে। এই যে হাদিসে এই কথা বলেছে সেই হাদিস ভান্ডার বা হাদিসটা দাঁড়িয়েই আছে সামিয়াতুর পরে। এবং অমুক থেকে তমুক শুনেছে, তমুক থেকে তমুক শুনেছে, তমুক থেকে তমুক শুনেছে, এ বি থেকে শুনেছে, বি সি থেকে শুনেছে, সি ডি থেকে শুনেছে, ডি ওমর বিন খাত্তাব থেকে শুনেছে, ওমর বিন খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুনেছে। এই হচ্ছে হাদিস শোনাশুনির ২৫০-৩০০ বছর পরে এসে শোনাশুনি হচ্ছে। ২৫০-৩০০ বছর পর্যন্ত আমি এখন এই যে ২০ মিনিট মনে হয় সর্বোচ্চ কথা বলছি এখানে। তো এই ২০ মিনিটের যে কথাগুলো আপনাদের সামনে এখন আলোচনা করলাম, আপনাদের প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করতে পারি। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই ২০ মিনিট যা কিছু বলছি হুবহু আমাকে শুনান দাড়ি কমা বাদ দিয়ে, কেউ শুনাইতে পারবেন না। এলোমেলো হয়ে যাবে। এখনই শুনি এখনই বলতে পারবেন না। তাহলে ২৫০-৩০০ বছর পরে অমুক থেকে তমুক শুনেছে, তমুক থেকে তমুক শুনেছে। এই কথার পরে কি ইসলাম নির্ভর হতে পারে? আল্লাহর বিধান নির্ভর হতে পারে? আল্লাহ কি এমন বিধান দিতে পারেন যেটা মানুষের শোনার পরে নির্ভর করে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আল্লাহ হচ্ছে তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। সাধারণ নাম্বার সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টত বলেছে তোমার রবের কালিমা, তোমার রবের বাণী
সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ, পরিপূর্ণতা পেয়েছে সত্যতা ইনসাফ দ্বারা, এর মধ্যে অসত্যের কোনো কিছু নাই। তো সেই কালামকে, কালামের সাদৃশ্য আর একটা কালাম রসুলের নামে এনে দাঁড় করানো হচ্ছে, এর থেকে বড় জুলুম আর কিছুই হতে পারে না। আল্লাহ বলছে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। এই মিথ্যা আরোপ করে আজকে এই মিথ্যাটাকে এস্টাবলিশ করা হয়েছে এবং কোরআনকে ঢেকে ফেলা দিয়েছে। আর সেই হাদিসের সালাত ছাড়া আপনি স্ট্রাকচারালি কোনো সালাত দাঁড় করাইতে পারবেন না। তার কারণ আমি মুরাদ বিন আমজাদ এই বাংলাদেশে 101টা ভুলের সালাতের বই লিখছি। আমি আমার বাসায় থাকলে, আমি এখন ঢাকায় আছি, বাসায় থাকলে আমি বইটা দেখাইতাম। কোরাস অ্যান্ড রাইট, কোরাস অ্যান্ড রাইট, কোরাস অ্যান্ড রাইট দিয়ে, কোরাস মানে ভুল কোনটা, হানাফিদের কোথায় ভুল আছে, সালাফিদের কোথায় সঠিক আছে, এইটা যাচাই করে হাদিস ভিত্তিক 101টা ভুলের বই আমি লিখছি। শুধু খুলনার আব্দুর রউফ সাহেব একটা বই লিখছিলেন 26টা ভুল বাইর করে। সে আব্দুর রউফ সাহেবের কি পরে কত জুলুম অত্যাচার হয়েছে আপনারা জানেন, যারা দেখছেন, তার বাড়ি ঘরে ভাঙ্গা হয়েছিল, অনেক কিছু হয়েছে। যাই হোক, তো আমি তো 101টা ভুলের বই লিখছি, এটা আমি ক্যাডিট জাহির করছি না, আমি হাদিস নিয়ে কত ঘাটাঘাটি করছি। 101টা ভুলের বই যখন লিখতে হয়েছে, একটা সমাজে ছেড়ে দিতে হয়েছে। এই মাদানিরা আমার বই মানুষকে দিত উপহার হিসাবে, মাদানিরা কিনে কিনে। তাহলে এই যে আমি হাদিস ভিত্তিক বই লিখছি, আপনি কখন বুঝতে পারলেন যে আসলে আপনি ভুল পথে আছেন? মানে আপনার লাইফে কি এমন কোনো ঘটনা ঘটছিল, নাকি আপনি কোনো কারো না কারোর মাধ্যমে প্রভাবিত হয়েছিলেন, নাকি এমনি এমনি আপনার মনে হয়েছে যে আসলে হাদিসটা ভুল? আলহামদুলিল্লাহ, আমি এটা বলি, আমার কোরআনের প্রতি আমার ছাত্র জীবনে দুর্বলতা ছিল। আমার পাকিস্তানে যিনি উস্তাদ ছিলেন সৈয়দ আমিন, আমাকে মাহবুবুল্লাহ যশোরী, আমরা একসাথেই তখন ছিলাম, ওনার কাছে যেতাম। মানে ইতিহাসটা বলতেছি একটু সংক্ষিপ্ত। তো উনি কোরআনের দারসুল কোরআন দিতেন। এই দেওবন্দ বিরাদারের মধ্যে দুটো গুরু আছে, হায়াতি আর মামাতি। তো মামাতি গ্রুপের হচ্ছে গুলামুল্লাহ খান সাহেব, তিনি দেওবন্দি থেকে বেরিয়ে আসেন। রসুল হায়াতুন নবী যারা মনে করে, গুলামুল্লাহ খান সাহেব রসুলকে হায়াতুন নবী মনে করতেন না। এখান থেকে দুটো গ্রুপ হয়েছে, হায়াতি আর মামাতি। তো এই মামাতি গ্রুপের হচ্ছে ওই গোলামুল্লাহ খান সাহেব, উনি কোরআনের প্রতি খুব ওনার ছিল, মানে কোরআনের বিষয়টাকে গুরুত্ব বেশি দিতেন। তো সেই কারণে উনি রসুল যে এখনো জীবিত আছে এটা বিশ্বাস করতেন না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এইসব আয়াত দিয়ে উনি রদ করেছেন। এই তখন থেকে আমরা কোরআনের যে একটা বীজ আমরা ছাত্র জীবনে আমাদের ভিতরে ছিল, কিন্তু আসলে কোরআনটাকে মানুষের সামনে প্লেস করতে, ওই যে আমি আহলে হাদিস থাকতেও কোরআন বেশি বলতাম, কিন্তু এই সমাজটা টোটালি আমার মাযহাবী সমাজও নেয় না, আমার আহলে হাদিস সমাজও নেয় না। তো আমরা অতি কৌশলে কোরআনকে জাতির সামনে আনার জন্য চেষ্টা করে আসতেছি শুরু থেকে, এটা আমাদের শুরু থেকে ছিল। কিন্তু সেইটাকে আমরা এই অল্প দিন হলো আমরা মাঠে ময়দানে এটাকে প্লেস করার জন্য মানে একেবারে নেমে পড়ছি। এই আপনি জানেন রেদওয়ান, তোমার বাড়ি কোথায়? আসলে আমি অনেক খুঁজেছি তোমাকে, তো পাইনি। তো আজকে আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। তো আমি খুলনাতে একটা মসজিদও করছিলাম নিজে, আমি ওখানে কোনো টাকা পয়সা নিতাম না, আমি নিজে উল্টে খরচ দিতাম সেখানে। মসজিদটা ছিল কাঠের মসজিদ। সেই মসজিদেও আমি এই আহলে হাদিসদের কারণে, কোরআন বলার কারণে সেখানে থাকতে পারি না। আমার প্রথম দিকের এই চ্যানেলে, আমার যে চ্যানেল আছে মুসলিম উম্মাহ, তার চ্যানেলে শুরুর দিকে লেকচার আছে, দেখো মসজিদে আমি লেকচার দিচ্ছি। এখন তো আমি মসজিদ ছেড়ে দিয়েছি অলরেডি, তখন আমি মসজিদ রাখছিলাম শুধু এই কোরআনের দাওয়াতটা পৌঁছানোর জন্য হেকমতের সাথে। আজকেই এক ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, ওই আপনার রাঙ্গামাটির, তিনি বলতেছিলেন যে আপনার এই শুরু থেকে আপনি যখন আহলে হাদিস ছিলেন, আপনার সাথে আমিও আহলে হাদিস হয়েছি, এখন আপনি কোরআনে আসছেন, আমিও কোরআনে আসছি। এখন সে বলছে যে আপনার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুনি, আপনি আস্তে 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 এগোচ্ছেন। তা আমি আসলে যদি এইভাবে না এগোতাম, তাহলে কার্যক্রম, আমার দৃষ্টিভঙ্গি, তাহলে আমি আসলে পারতাম না। তো আমি মানে এই জন্য কোনো একটা ঘটনা ঘটছিল আপনার লাইফে, নাকি মানে এমনি নিজে নিজেই মনে হয়েছে যে আসলে হাদিসটা পুরোপুরি ভ্রান্ত? আপনার তো আর হঠাৎ না, করেই মনে হয় নাই যে হাদিস হাদিসগুলো নিয়ে সব। যখন আমি, মানে ব্যাগটা কোথা থেকে শুরু হয়েছে? হাদিস নিয়ে যখন আহলে আমি হাদিস থেকে নিজে আমিও ব্যাগ ঘাটাঘাটি করছি, কিন্তু এটার একটা প্রেক্ষাপট আছে। কিন্তু আপনার ব্যাগটা কোথায় হয়েছে ওই জিনিসটা আর কি জানতে চাচ্ছি। মানে আপনার লাইফের মানে বুঝতে পারছি। ধাক্কা কখন খায়, আমি মানে যখন কখন আপনি হাদিস, বুঝলেন যে হাদিস পুরোটাই আমি বলি, ভুল? আচ্ছা আমি বলি, হাদিস যে ভ্রান্ত, এটা আমার ভিতরে হাদিস পড়তে গিয়ে, হাদিস অধ্যয়ন করতে যেয়ে, হাদিস যাচাই বাছাই করতে গিয়ে আমার কাছে ধরা পড়ছে। আর আমার মনের ভিতরে এটা মেনে নিত না। আমার মন কখনো এটা সায় দিত না যে আল্লাহর ওহী কি করে এই জায়গায় এসে, দেখেন আমি বলি কেন আমার আমার হৃদয়ের ভিতরে এটা এসে বাধা দিছে।
আল্লাহর পক্ষ থেকে, যে হাদিস যদি আল্লাহর ওহী হয়, আমরা তো জেনে আসছি আহলে হাদিসদের সাথে হাদিস ওহী দুই প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গয়রে মাতলু। তো গয়রে মাতলু যদি আল্লাহর ওহী হবে, তো আমার ভিতরে প্রশ্ন এটা ছিল যে আল্লাহর ওহী কেমনে জয়ীফ হয়, হাসান হয়, জাল হয়, বিভিন্ন ক্যাটাগরি হয়। এই জায়গায় আমাকে ব্রেন সবসময়ের জন্য, মানে আমি হাদিস পড়তাম, হাদিস দু একটা হাদিস নিয়ে আলোচনা করতাম, হাদিস নিয়ে লেখালেখি করতাম, কিন্তু আমার এই জায়গায় এসে বাধা হতো অন্তরে, ভিতর থেকে, মানে সবসময়ের জন্য একটা জ্বলন ছিল আমার ভিতরে। মানে আমি এটা মেনে নিতে পারতাম না। আল্লাহর ওহী কখনো এরকম হতে পারে না। এছাড়াও আমি কিছু মানে বই কিতাব পড়ছিলাম করাচিতে থাকতে, মানে কোরআনিকদের। তো এই বই কিতাব পড়ে থাকার কারণে কোরআনিকদের যারা ছিল তাদের সাথেও আমি একসময় বাহাস করছি যে কোরআনিকদেরকে কোথায় ঘায়েল করতে হয়, কিভাবে ঘায়েল করতে হয়, সেগুলো আমি জানতাম। তো আমি এদের সাথে একসময় বাহাসও করছি, কি জন্য, যে এই হাদিসকে এস্টাবলিশ করার জন্য। পরে দেখছি যে না, এটা তো হতে পারে না, আমি তো ভুল করছি। তখন আমি এই দুই আনুমানিক 5 বছর হবে, 5 বছর আগের থেকে আমি মোটামুটি চিন্তা করলাম যে না, এটা আসলে হতে পারে না, এটা তো আমি আল্লাহর কাছে জবাবদিহিতার ব্যাপার আছে। যার কারণে আমি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে আমি ছেড়ে চলে আসছি। আমাকে মূলত আহলে কোরআন ওরা বানাইছে, আমি আহলে কোরআন কখনো হইনি, আগেও ছিলাম না, শুরুতেও আমি নিজেকে, যখন আমি আহলে হাদিসদের সাথে ছিলাম তখনও আমি কোনোদিন আহলে হাদিসের কথা বলিনি, বা আহলে হাদিস হইতে হবে এটা আমি কখনো প্রচার করিনি, আমার কোনো লেকচারে কেউ দেখাইতে পারবে না। আমি আগাগোড়াই মুসলিম ছিলাম, তবে এই ধারণা ওই কোরআন পড়ার কারণে আমার আগে থেকেই ছিল। তো আমি আগে থেকেই মুসলিম ছিলাম, কিন্তু ভেজালে মুসলিম ছিলাম, মানে ভেজালে মুসলমান বলা যায়, মানে ওই আল্লাহর বিধানের সাথে অন্য বিধানকে সংযুক্ত করতাম। তো এখন আলহামদুলিল্লাহ আমার সাথে স্পষ্ট হয়েছে, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। তারপরে আমার এক উস্তাদ এখন তিনি আমাকে বাইরের থেকে আমাকে ফোন করছিল একদিন, ওনার থেকে আরো বেশি অনুপ্রাণিত হয়েছি। উনি বুঝতে পেরে আমাকে একদিন ভিডিও কল দিয়েছিল হঠাৎ করে। উনি ইন্ডিয়ার। তো যেহেতু উনি আমাকে কোরআনের ব্যাপারে আরো স্পষ্ট করেছেন, যে তারপরে আমি একেবারে আস্তে আস্তে করে এই মাসিদ টাসিদ আর এইগুলো সব আস্তে আস্তে ছাড়া শুরু করে আলহামদুলিল্লাহ এখন আমি ওখান থেকে সরে এসেছি আলহামদুলিল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ। আপনার কি মনে হয় না যে আপনি আহলে হাদিসে থাকলে এখন অনেক ওয়াজ মাহফিল পাইতেন, অনেক ব্যবসা বাণিজ্য ইনকাম অনেক ভালো হইতো, এখন কত বিপদে আছেন, তো সবচেয়ে বড় কথা মৃত্যুর ঝুঁকিতে আছেন, এটা নিয়ে আপনার কখনো অনুশোচনা হয় কিনা? আলহামদুলিল্লাহ, যে ওয়াজ মাহফিল করে বেড়াইতেন। আমার অন্তরটা মানে একেবারে এই ব্যাপারে আল্লাহর শুকরিয়া, যে আল্লাহ, এটা আমি দেখি যে আমি যখন তাদের সাথে ছিলাম, মনে করেন এই যে ঠান্ডার সিজনটা এখনো শেষ হয়নি, এই পর্যন্ত মনে করেন আমার 3-4 লাখ টাকা, হয়তো কম করে হলেও 3-4 লাখ টাকা ইনকাম হয়ে যেত মাহফিলে, অ্যাডভান্স টাকা পয়সা দিতে আমাকে। তো এই ইনকাম থেকে তো আমার এখন কিছুই নাই। আমি আগে যে 20খানা বই লিখছি, আমার বই ছাপানোর জন্য কোনো সমস্যাই হতো না। একজনে বই ছাপাই দিছে, একজন প্রেসের লোকই বই ছাপাই দিছে চিটাগাঙ্গে, তার প্রেস আছে। আমার সেই সময় কোনো অভাব ছিল না, কিন্তু অনেকে আবার ভাবতে পারে যে আমি মনে হয় কোরআনে আইছি কোনো লোভে, অথচ আমার এখন এত করুণ দশা। আমি এই কোরআনটাকে 2 বছর ধরে আমি কোরআন অনুবাদ করে, আমার সাথে আরেক ভাই আছে, যাই হোক, আমরা কোরআনটাকে অনুবাদ করে রাখছি, কিন্তু প্রিন্টে আনতে পারছি না। এই প্রিন্টে না আনতে পারার কারণই হলো যে আপনার আসলে কোনো অনুশোচনা বা আফসোস হয় কিনা যে আরে আগেই তো ভালো ছিলাম, বা আহলে হাদিসে থাকলে এখন অনেক ইনকাম হইতো, অনেক ভোগবিলাসী জীবন কাটাইতে পারতাম, এরকম কোনো আফসোস হয় কিনা? একটুও নাই, আলহামদুলিল্লাহ, একটুও নাই, ভিতরে নাই। তার কারণ আমি বুঝে ফেলছি যে এই পৃথিবীর ধন সম্পদ বেশি থাকাটা এটা কোনো কল্যাণকর কিছু না। আমার আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখছে, আমি আল্লাহর কালামের কাছে আসতে পেরেছি, আল্লাহর বিধানের কাছে ফিরে আসতে পারছি, এইটাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান এবং করম আমার প্রতি, যেটা আমি নিজেকে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার যদি দুনিয়ার কিছুই না থাকে, তাহলে পরে আমি আল্লাহর বিধানের কাছে, আল্লাহর কাছে একেবারে পরিপূর্ণভাবে তার বিধানে আনুগত্য স্বীকার করেছি, এটাই সব থেকে বড় পাওয়া আমার জীবনে। তার কারণ হলো, আমি যদি সব মানতে নাও পারি, অন্তত এতটুকুন আল্লাহর সামনে বলতে পারবো যে আল্লাহ, আমি আপনার বিধানের দিকে ফিরে আসছিলাম, আমি রাজাত করছিলাম, এটা আমার জীবনের যাতে একটা নাজাতের ওসিলা মনে করি আমি। তো এজন্য আমার ভিতরে ওই যে দুনিয়ার পাওয়া নিয়ে কোনো আফসোস নাই, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগলো ওনার কথাগুলো। আর এমনিতে মৃত্যুর ঝুঁকি বা আপনার জীবনের উপর আক্রমণ কখনো হয়েছে কিনা, বা আপনি এই ঝুঁকি বোধ করেন কিনা যখন তখন আমাকে কল্লা ফেলে দিতে পারে,
এরকম কোনো এইগুলো তো ভয় কাজ হয়েছে, করে কিনা বা এবং এরকম ঝুঁকি আসছে কিনা? কয়দিন আগে ঘোরাঘুরি হয়েছে। কয়দিন আগে কারা কে কোথা থেকে ঘুরছে, আমার আশেপাশে, আমার বাসার পাশে লোক পাঠানো হয়েছে, নানান ভাবে হুমকি দুমকি দেওয়া হয়েছে। আমাদের খুলনাতে তো একজনকে মেরেই ফেলানো হয়েছিল। তো আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা আমি বলি প্রায়, আমি আমার লেকচারেও বলছি যে আল্লাহ ওই ৫-৬৭ বলছে যে যদি তুমি আমার বিধানই প্রচার করো তাহলে আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্টতা থেকে আমি তোমাকে রক্ষা করব। তো আমি এই আস্থাবান আল্লাহর কিন্তু পরে, কিন্তু আবার বিশ্বাস করি। কোরআনে তো আছে যে বহু নবী রাসূলদেরকে হত্যা করা হয়েছিল, এটাও তো কোরআনেই আছে। নবী রসুলদেরকে হত্যা করা হয়েছে, সেটা হয়েছে। তো এখানে রসুলদের যে ভুল ছিল না আমি সেটা বলবো না, রসুলদের ভুল হয় এটা কোরআন স্বীকৃত, শুরু থেকেই বলা হয়েছে। তো আমরা যদি ভুলের দিকে চলে যাই, অথবা পরীক্ষা হতে পারে, তবে আশাবাদী যে আমার পরে অনেক হুমকি দুমকি আছে এবং আমাকে মারার জন্য চেষ্টা করে, সেটা তারপরে তো হেফাজতে থাকতে হবে, সবাই আমারে বলে। এই মাহবুবুল্লাহ যশোরী আমার বন্ধু মানুষ, তো ও প্রায় আগে ফোন টোন দিত, এই কয়েক বছর, 1 বছর প্রায় ফোন টোন হয় না। তো আমাকে বলতো যে তুমি সন্ধ্যার পরে বের হবা না একা একা কখনো মুরাদ, আমি তোমারে বলি কখনো বের হবা না, আর একা একা যাবা না কোথাও, তোমার দুশ্মন আছে, আমি এখানে থেকে জানি তারা তোমার সাথে দুশ্মনী করে। তো এগুলো অনেক কিছু আছে, নিজেদের মধ্য থেকে অনেক চেষ্টা করা হয়েছে। এক ঘরে তো আমাকে, যেখানে আমাকে শেষ করার জন্য আহ প্ল্যান করা হয়েছিল, সেরা তারাই আবার কোরআনে চলে আসছিল। সেটা একটা প্রেক্ষাপট আছে, যা হোক ওটা আমি বলতে চাই না। সেই ঘরে আমাকে মারার প্ল্যান করা হয়েছিল, যে ঘরে, সেই ঘরের লোকজনই আলহামদুলিল্লাহ কোরআনে এসে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, রেজওয়ান ভাইয়ের মাধ্যমে আমি স্যারের কাছে আমার ছোট একটা প্রশ্ন আমার অনেকক্ষণ থেকে মাথায় ঘুরতেছিল। তো তার আগে এই যে কোরআনে আসার যে প্রেক্ষাপটটা, এখানে আমার লাইফে ছোট্ট একটা ঘটনা আছে, সেটা যদি আমি একটু শেয়ার করার সুযোগ পাই। সেটা হচ্ছে যে আমি কিন্তু আহলে হাদিসের, মানে আমার ফ্যামিলিগত ভাবে বা এলাকাগত ভাবে আহলে হাদিস ঘরানাতেই বড় হলাম। তারপরে একদিন দেখলাম আমার আব্বা কিন্তু খুব প্র্যাকটিসিং ছিলেন এবং মারা যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু শেষের দিকে দেখলাম যে ওনার মধ্যে একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছিলাম। মানে একদিন উনি বুখারী শরীফ শুয়ে শুয়ে পড়তে পড়তে, একটা পাঠ পড়তে পড়তে হুট করে রেখে বলতেছে যে এখানে লেখা আছে যে যুদ্ধের মধ্যে আল্লাহ অনেক ফেরেশতা পাঠাইছিলেন ওই নবীর সময় আর কি। তো উনি বলতেছে যে আল্লাহ যদি ফেরেশতা পাঠাই হাদিস অনুযায়ী, তাহলে একজন তো পাঠালেই যথেষ্ট, কেন এতগুলো কেন পাঠাতে হবে? তো কেন যেন হাদিসটা উনি বললেন না, এইগুলো হচ্ছে অবিশ্বাস্য বা মানে খাপ ছাড়া লাগে, এগুলো আসলে বিশ্বাসযোগ্য মনে হয় না। এই প্রথম ওনার মুখে আমি এটি শুনে খুব অবাক হয়েছিলাম যে বুখারী শরীফের হাদিস নিয়ে উনি সন্দেহ প্রকাশ করতেছে। এরপরও বহু বিষয়ে আমি ওনার কাছ থেকে শুনলাম, এবং মারা যাওয়ার আগে আগে উনি আমাকে একটা কথা বারবার বলতেন যে তুমি কোরআনের A to Z বাংলায় পড়বা। আমার ভাইকেও বলতেন কোরআনের A to Z বাংলায় পড়বা। এবং আমি যখন তার কথা শুনে এটা শুরু করি, এবং তখনই কিন্তু আমি আসলে আস্তে আস্তে মনে হচ্ছিল যে ভুলের মধ্যে ছিলাম। কোরআনের মেসেজটা আমি যখন পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ, তখন আমি বুঝলাম যে আমি আসলে এটা মিস করতেছিলাম, যেটা সঠিক জিনিস সেটা আমি ছেড়ে আমরা অন্য কিছুর মধ্যে ছিলাম। এবং আমার কাজিন, সেও আমার সাথে এটা স্টাডি করে বা কোরআনের এই বিষয়গুলো বুঝতে পেরে আস্তে আস্তে আর কি এর সঙ্গে আমরা খোঁজ পাই কখন, সজল রোশন ভাইয়ের ওনার লেকচার গুলো শুনতাম, তখন দেখলাম যে হ্যাঁ, যে কোরআনের যে ব্যাপারগুলো উনি খুব সুন্দর করে এটা ব্যাখ্যা করতেছেন। এরপরে উনি তো সবসময় দেন না, অনেক বিরতি দেন, আবার দীর্ঘদিন পাচ্ছিও না। এর মধ্যে এই যে রেদওয়ান ভাইয়ের এই চ্যানেলে আমি খুব নিয়মিত সব ভিডিও আমি দেখি। আর মুরাদ স্যারের ভিডিও গুলো আমি ম্যাক্সিমামই আমি দেখি। তারপরে ওই যে জাকারিয়া সাহেবেরও যেগুলো হচ্ছে মানে ভিডিও গুলো আমি দেখি, কিন্তু ওনার থেকে আবার আমি কিছু ফিল্টার করি, মানে ওনার সবগুলো আমি গ্রহণ করতে পারি না, যাই হোক সেটা ভিন্ন কথা। তো এইভাবে আর কি আমি আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে আমি এখন যেখানে আছি সঠিক, সঠিক আল্লাহর রহমতে আমি বারবার আল্লাহকে বলতাম, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও, আমি সঠিক পথ আমি চাই, আমি সঠিক দিকে, আমি সঠিকভাবে তোমার ইসলামে থাকতে চাই, এটা আমি বারবার বলতাম। তো এখন যেটা আমার প্রশ্ন, যেটা এই প্রেক্ষাপটে, সেটা হচ্ছে যে আমি তো জানলাম, বুঝলাম, বা আমি আমার জ্ঞানে আমার যেটা সঠিক মনে হচ্ছে এটা আমি সঠিক মনে করতেছি, বুঝতেছি। কিন্তু আমি দেখেন, আমি চাকরি করি বা আমি সমাজে মিশি, আমার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে। এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচলিত যে রিচুয়াল বা যে নামাজটা এখন আছে, অনেক ক্ষেত্রে আমি সেটাতে আগ্রহী হই না, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি ইগনোর করার চেষ্টা করি, বা আমি মনে করি যে এটা আসলে আহ অনেক অপ্রাসঙ্গিক মনে হয়। তো এক্ষেত্রে অনেকের কথা আমাকে শুনতে হয়, অনেকে ভুল বোঝে, অনেকে কটু কথা বলে, অনেকে অনেক কিছু বলে। এটা আমি মোকাবেলা করব কিভাবে?
এটা আমি কিভাবে আমার আমার যে বিশ্বাসটা এটা আমি সবার সাথে মিশতে তো হবে সবার সাথে। আমার তো আত্মীয় স্বজনকে ত্যাগ করতে পারবো না, আমার বন্ধু বান্ধব, আমার চাকরি বাকরি তো ত্যাগ করতে পারতেছি না আসলে বাস্তবতার কারণে। তো সেখানে একেবারে যে আমাকে প্রেশার ক্রিয়েট করে এমন না, কিন্তু অনেক ক্ষেত্রে আমাকে কিছু কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়, কিছু সিচুয়েশনের তৈরি হয়। এটা আমি কিভাবে আমার মতো করে আমি সার্ভাইভ করতে পারি, মোকাবেলা করতে পারি, এটা যদি একটু মুরাদ স্যারও বলতেন, বা রিদওয়ান ভাই আপনি যদি আমাকে একটু, এখন না হোক, আপনি একটা ভিডিও বানিয়ে এই টপিকে, মানে আমি এটার একটা খুব আমি একটা জানতে চাই যে আমি কিভাবে এটা ফেস করব, এটা হলো কথা। ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে আমি আমি যাদেরকে বলার সুযোগ পাইছি, যাদেরকে বলার সুযোগ পাই, যাদেরকে আমি বোঝানোর সুযোগ পাই, যারা শোনে বোঝে আল্লাহর রহমতে, যাদেরকে আল্লাহ তৌফিক দেয় ধৈর্য ধরার, এ পর্যন্ত বেশ কয়েকজনকে আমি তাদের মাইন্ড চেঞ্জ করার হিসেবে, প্রভাবক হিসেবে কাজ করতে পারছি বলে আমার মনে হয়েছে। একটা আমার আপন খালাতো ভাই, সে পুরো একবারে, মানে আমি যেভাবে এইভাবে চিন্তা করি, এভাবে চিন্তা করে কোরআনের ব্যাপারটা, কোরআনের ইসলাম, এবং আরো বেশ কয়েকজন এরকম আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেকে ভুল বোঝে, বা একটু সিচুয়েশন তৈরি হয়ে যায়, বা আমি যে নামাজ পড়তে চাচ্ছি না ওদের মতো করে, বা আমি যে যেতে চাচ্ছি না, এই জিনিসগুলো নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়ে যায়। এটা কিভাবে ফেস করবো যদি একটু আমাকে বলতেন। ভাই, মুরাদ ভাই বলবে, আমি জাস্ট সংক্ষেপে এতটুকু বলবো যে আহ, আপনি যদি নিজেকে পারফেক্ট মুসলিম বানাইতে পারেন, বা পারফেক্ট মুসলিম, পারফেক্ট মুত্তাকি হওয়ার যে কোয়ালিটি গুলো, যে ধৈর্যশীলতা, বিনয়, নম্র ব্যবহার, পরোপকার, এই সমস্ত কোয়ালিটি গুলো যদি অর্জন করতে পারেন, তো মানুষ আপনাকে দেখে আপনার মধ্যে যে আল্লাহর নূরটা চলে আসবে, সেই নূরের কারণে মানুষ অটোমেটিক দেখবেন আপনার দিন গ্রহণ করছে। মানে আপনাকে আর যেচে তাকে নামাজ না দাওয়াতও দেওয়া পড়লে লাগবে তো না। এগুলো মূল্যহীন, এটা আর এটাও হচ্ছে বলা হয় আমাকে। আর হচ্ছে প্রচন্ড ধৈর্য রাখতে হবে, রাগ সংবরণ করতে হবে। এগুলো যদি করতে পারেন, দেখবেন আস্তে আস্তে আপনার যে আধ্যাত্মিক পাওয়ার, এই পাওয়ারে আশপাশটা আলোকিত হয়ে যাবে। মানুষ অটোমেটিক আপনার কাছে ধর্ম গ্রহণ করবে। আপনি যে দিনের মধ্যে আছেন, সেই দিনটা তারাই যেচেই বলবে যে ভাই আপনি কোন ধর্মের লোক। যেমনটা হয়তো আর কি, ভারতবর্ষে যখন ইসলাম প্রচার হয়েছে, হিন্দুরা তখন এই মুসলিমদের দেখে বলতো যে, তাদের আচার ব্যবহার সবকিছু দেখে তারাই বলতো যে তুমি কোন ধর্মের লোক, তুমি এত সুন্দর, এত মিষ্টি করে কথা বলো, তোমার মধ্যে সততা আছে, অনেস্টি আছে, মিথ্যা নাই, গীবত নাই, কোনো খারাপ কিছু নাই, জুলুম নাই। তখন মানুষ এই ধর্মে ভালোবেসে পাগল হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতো। মানুষ গ্রামের পর গ্রাম, হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। এখন বিষয় হচ্ছে যে আমরা সেই প্রকৃত ইসলাম থেকে যখন এই রিচুয়ালের দিকে ঢুকে গেছি, তখন সেই নূরটা চলে গেছে। তো এই নূরটা অর্জন করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার দিন প্রচারেও সুবিধা হবে, আর মানুষের ভালোবাসাটাও খুব দ্রুত পাবেন। তখন আপনার সব দিক থেকেই লাভবান হবেন। আর হচ্ছে যে আমরা ভিডিও বা অনেক ভিডিও আপনি দেখেন বলছেন, সেই সাথে অনুরোধ করবো যে ভিডিওতে যে আমরা রেফারেন্স গুলো দেই, সেই আয়াতগুলো নোট করে মুখস্থ করার চেষ্টা করবেন, যেন একজনের সাথে কথা বলতে গেলে আপনি হুবহু সেই নোটটা তাকে শো করতে পারেন। আর হচ্ছে মোবাইলে সবসময় সেরকম একটা অনুবাদ করা কুরআন রাখবেন, যাতে করে সেই অ্যাপস এর মাধ্যমে তাকে সেই রেফারেন্স গুলো শো করতে পারেন। তাহলে আপনারও মুখস্থ হবে, আর আপনার তখন দেখবেন আপনার মধ্যে আলাদা একটা পাওয়ার চলে আসছে, যে না, আমি এখন তাকে যে কোনো একজনের সাথে বাহাস করতে গেলে বা তর্ক করতে গেলে তাকে আমি সঠিকভাবে তার ইনফরমেশন গুলো দিতে পারবো। আপনার তখন জ্ঞানের পরিধিটা যখন বাড়বে, জ্ঞান কিন্তু ওয়ান কাইন্ড অফ পাওয়ার, জ্ঞানই শক্তি, একটা কথা আছে ইংরেজিতে। তো এই জ্ঞানটা, এলেমটা অর্জন করার চেষ্টা করেন। আর কোরআন পড়তে পড়তে একসময় অবশ্য আপনার নিজেরই মুখস্থের মতো হয়ে যাবে, আয়াতগুলো, ভাইটাল আয়াতগুলো এইভাবে আপনার হয়ে যাবে। আর হচ্ছে নিজের মধ্যে সেই মুত্তাকি, মুসলিম, মুমিন, সেই কোয়ালিটি গুলো অর্জন করার চেষ্টা করুন, নিয়ে আসার। যত দ্রুত আপনি এটা আনতে পারবেন, তত আপনার দেখবেন মুশকিল আসান হয়ে গেছে, আপনার দাওয়াত প্রচারও সুবিধা হবে। আর আশেপাশের যেই ঝড়ঝাপটা গুলো আসে, সেই ঝড়ঝাপটা গুলো আপনার প্রতিরোধেও এগুলো আপনার সহায়ক হবে। আপনার এই আধ্যাত্মিক পাওয়ার, মানে এই কোয়ালিটি গুলো যদি আপনি নিজের মধ্যে ঢুকাতে পারেন। মুরাদ ভাই, মুরাদ ভাই, আপনি আপনি বলুন, আমি অসংখ্য ধন্যবাদ, মানে আপনি শেষ একদম করলাম। পয়েন্টে কথা বলছেন, যে পয়েন্টটা আমার দরকার ছিল। আমার মেজাজটা আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণ রাব্বিল করা উচিত। আলামিন। তো ভাই যে প্রশ্ন করেছেন, আসলে আমাদের একটা ভুল কাজ করে এখানে, সেটা হলো, আমি যেটা বুঝি সেটা হলো, দাওয়াত আসলে কোথা থেকে দিতে হবে, কেমনে দিতে হবে, এটা কোরআন থেকে আমরা নেই না। আমরা এটা মানুষের একটা কিউরিসিটি, যখন কোনো ভালো কিছু পায় তখন সেটাকে অন্যের কাছে প্লেস করার জন্য সে চেষ্টা করে। এটা একটা ভালো দিক বলা যায়, কিন্তু আসলে কোরআন ওইটা বলে না। কোরআন প্রথমে বলে কু আনফুসাকুম, নিজেকে ঠিক করো। কোরআনের বিধানটাকে আগে নিজেকে নিতে হবে। তো আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে অন্যকে দেওয়ার জন্য খুব চেষ্টা করি। আর বিয়ার ক্ষেত্রে যে কোরআনের বিধিবিধান আছে সেটাকে আমরা বুঝে উঠতে পারি না। আমরা সেটাকে বাদ দিয়ে এমনভাবে উপস্থাপন করি যেটা আসলে মানুষ নিতে পারে না। সেটার যদি আমরা ইতিহাসের আলোকেও যদি দেখি,
যে কথা রেদওয়ান বলল একটু আগে, সেই সেই আলোকে আমি সেই লাইটেই বলছি যে যদি আমরা লক্ষ্য করি যে সালাত দিয়ে আমাদের সমাজে মানে দাওয়াতের সূচনা হয়। আমাদের যারা দাওয়াতি কাজ করে বহুদিন ধরে এই ময়দানে, তারা ডাইকে ডাইকে মানুষকে মসজিদে নিয়ে যায়, আসেন ভাই নামাজে যাই, আসেন ভাই। নামাজে নিয়ে যাওয়াটাই মনে করা হয় যে এই সমাজের সব থেকে বড় একটা দাওয়াতি কাজ। কিন্তু আল্লাহর রসুলের কাছে তো ইতিহাসের আলোকে নামাজ তো আসেই নাই। ইতিহাসের আলোকে বলতেছি, কোরআনের আলোকে না। সালাত তো ছিল। তো এই সালাত, তো ইতিহাস বলে যে মক্কি জীবনের শেষার্ধে এবং মাদানী জীবনের প্রথম দিকে মেরাজে নাকি না সলাত এসেছে, তাদের বক্তব্য। তাহলে এই যে সলাত আসার আগ পর্যন্ত রসুল কিভাবে দাওয়াত দিয়েছিলেন জাতিকে, কিভাবে রসুল মানুষের কাছে নিজের এই কোরআনের বিধানটাকে প্লেস করেছেন, সেটা আমরা যদি দেখি তো আল্লাহ কোরআনে দাওয়াতের ব্যাপারে খুব সফট ভাবে কথা বলতে শিখিয়েছেন। রসুলকে বলছেন লিন তালাহুম ওয়ালাউ কুনতা ফাজদান গালিজাল কালব লানফাজ্জু মিন হাওলিক ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ বলছেন আল্লাহর রহমতে তুমি তোমার জবানটাকে আল্লাহ মিষ্টি করে দিয়েছেন। তুমি যদি রূঢ় হতে, কঠোর চিত্তের হতে, তাহলে একটা লোকও তোমার কাছে ভিড়তো না। তাহলে বোঝা যাচ্ছে দাওয়াতের ক্ষেত্রে আমাদের যারা কোরআনের কথা বলে দেখি অনেকে অনলাইনে অফলাইনে, তাদের মধ্যে রূঢ় আচরণটা খুব লক্ষ্য করা যায়। এলিমের একটা গরমও দেখা যায়, এটা আবার ঠিক না। আপনি জানেন ঠিক আছে, তো যে যত জানে সেই যে গাছে ফল বেশি হয় সে গাছটা বেশি ঝুঁকে থাকে। তো আমরা দেখি যে আমাদের কি জানি বলে, যদি একটু কিছু জেনে ফেলি, কয়েকটা বাংলা কোরআন টোরান শিখছে, শিখার পরে সে নিজেকে যুদ্ধে লিপ্ত হয়। তো এই যুদ্ধে লিপ্ত হতে বলেনি। আপনি যখন দাওয়াতের কাজ করবেন তখন আপনাকে বিনয়ী হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনার চরিত্রটাকে মহত্তম বানাতে হবে, উসওয়া হতে হবে, মডেল হতে হবে, আচরণটা অত সুন্দর করতে হবে। যদি ইতিহাসেও দেখি হিলফুল ফুজুল নামে রসুল একটা সংগঠন করছিলেন বলা হয়, আমি জানি না, এটা আমি কোরআনের আলোকে পাই না, আমার বিশ্বাস নয়। যদি ইতিহাসে দেখি তাই আমি সেটা উদাহরণ হিসাবে বলছি। সামাজিক একটা অবস্থান আপনাকে আমাকে তৈরি করতে হবে, বন্ধু বান্ধবের সাথে আচরণে, ব্যবহারে, তাদের অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়ানো, তাদের মানুষ হিসাবে মানবতার কাজ করা। যদি আমরা এই কাজগুলো করতে পারি, তাৎক্ষণিকভাবে তাকে কোরআনের দাওয়াত দিতে হবে এমন না। কোরআনের অনেকগুলো কাজ আছে, যেইগুলো কাজগুলো যদি আমরা আগে করি, প্রতিবেশীর সাথে আমার আচরণ কি হবে, মুরব্বীদের সাথে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে, সামাজিকভাবে আমাদের মানুষের সাথে কি আচরণ করতে হবে, এইগুলো আমরা উপেক্ষা করে আমরা প্রথম চোটেই নামাজের দাওয়াত দিতে যাই। আবার নামাজ আছে কি নাই এটা নিয়ে একটা গন্ডগোল লাগাই দিই, সালামুন আলাইকুম নিয়ে গন্ডগোল লাগাই দিই। এইগুলো আসলে যেসব বিষয়গুলো কোরআনে নাই, নাই বলতেছি নামাজ নাই, সালাত আছে, কিন্তু সালাত যেভাবে আছে সেটা তো এই প্রচলিত নামাজের সাথে কোনো মিল নাই। অতএব আল্লাহ যেটা যেভাবে আমাদেরকে দাওয়াত দিতে বলছেন, আল্লাহ বলছে যে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা থেকে ভালো কথা কার হতে পারে? দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ডাকে। তো আল্লাহর দিকে ডাকা, এখানে তো সালাতের কথা একটা একটা ইবাদতের একটা পার্ট বা আমলে সলের একটা পার্ট, সেই দিকে ডাকতে তো আল্লাহ বলেনি। টোটাল আল্লাহর দিকে আহ্বান করা মানে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা। দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, এবং সে সৎকর্ম করে। অর্থাৎ কোরআনে বর্ণিত যে ভালো কর্মগুলো, মিথ্যা না বলা, ধোঁকা না দিয়া, ফ্রেব না করা, মানুষের সাথে রূঢ় আচরণ না করা, মানুষের সাথে ভালো আচরণ করা, পারিবারিক ভাবে সে ভালো হবে, সবাই তাকে ভালো বলবে, তার পরিবারের লোকজন তাকে ভালো বলে না, তাহলে সে ঘরে রূঢ়, অথচ সে কোরআনের দাওয়াত দিচ্ছে। তো এইগুলো তো কোরআনিক চরিত্র না। কোরআনিক চরিত্র যতক্ষণ আপনার ভিতরে না আসবে তখন আপনার রাইটও নাই কোরআন প্রচার করা। আপনাকে আল্লাহ বলেও নাই কোরআন আপনার জন্য না। আপনাকে আগে কোরআন নিজেকে নিতে হবে। কোরআনের চরিত্রে যে সেবকাতুল্লাহ বলা হয়, সেবকাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহ সেবকা। তো আপনাকে আল্লাহর রঙে রঙিন হওয়া মানে আল্লাহর দ্বীনের রঙে, কোরআনের রঙে আপনাকে নিজেকে রঙিন হতে হচ্ছে আগে। তো আগে নিজে কোরআনের রঙে রঙিন না হয়ে, নিজে কোরআনকে পরিপূর্ণ না মেনে, পরিপূর্ণ মানা বলতে কোনো মানুষ টোটাল কোরআন মানতে পারবে না, এটা হয়নি, নবী রাসূলরাও পারে নাই, আর পারবেও না। তবে বিশ্বাস করতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এখানে ঈমানের কথা বলা হয়েছে। বিশ্বাসের ক্ষেত্রে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। কিছু বিশ্বাস করবেন, কিছু বিশ্বাস করবেন না, তা হবে না। এখানে অনেকে বলে কিছু মানবেন আর কিছু মানে, এর অনুবাদটা গলত। এখানে আফাতুমিনুন বলছে, কোরআনের কিছু বিষয় ঈমান আনবে আর কিছু বিষয় অস্বীকার করবে, তা না। তার মানে টোটালটা বিশ্বাস করতে হবে, কিন্তু আমাদের বেসিক যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানতে বলছেন, যেটা আমার জন্য প্রযোজ্য,
সেটা আমাকে মানতে হবে। শাসকের জন্য যেটা প্রযোজ্য সেটা শাসক মানবে, দায়ের জন্য যেটা প্রযোজ্য সেটা দায়ী করবে। তো প্রত্যেকের জন্য যে জিনিসটা দরকার সেটা তার গুণ। যে ব্যবসায়ী, তার জন্য ব্যবসার ক্ষেত্রে আল্লাহর কি বিধান আছে সেটা জেনে সে ব্যবসা করবে, তাহলে ব্যবসায় সে একটা উসওয়া হবে, সে মডেল হবে। আল্লাহ যেভাবে ব্যবসা করতে বলেছে আমি সেইভাবে ব্যবসা করব। ব্যবসায় আমি ধোঁকা দেব না, আমি ব্যবসায় ওজনে কম দেব না, ব্যবসায় আমি কাউকে ফাঁকি দেব না, ব্যবসায় আমি ভেজাল মাল দিব না, ব্যবসায় আমি কালোবাজারি করব না। ব্যবসার সাথে যত ভালো কোরআনিক জিনিসগুলো সম্পৃক্ত সেই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে আমি ব্যবসায়ী হিসাবে ভালো হব, তাহলে আমাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। তো আমরা এই কাজগুলো করতে পারি না বিধায় আমাদের দাওয়াত কেউ নিতে পারে না, আমাদের কথা শোনে না অনেকে। তার কারণ আমরা যেটা বলি সেটা আমরা নিজেরা অনেক সময় করি না। আল্লাহ এই কথাটা কোরআনে সূরা সাফফাতে বলতে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা তুমি নিজে করো না। সূরা বাকারায় বলছে আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অন্যকে নসিহত করো আর নিজেকে ভুলে যাও আর তুমি আল্লাহর কিতাব পড়ো। তো অন্যকে নসিহত করার আগে নিজেকে সেটা মানতে হবে, এটা আল্লাহর বিধান। অন্যকে নসিহত করার রাইট নাই যতক্ষণ পর্যন্ত আমি সেটা না মানি। তো আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, আপনার নাকে যদি সর্দির ওষুধ সর্দি পড়তে থাকে আর আপনি যদি সর্দির ওষুধ বিক্রি করেন তা কেউ নেবে না, বলবে বাবা তোমার সর্দিটা আগে ঠিক করো। তো আপনি নিজেকে আগে যতক্ষণ পর্যন্ত কোরআনের যে মহাত্তম চরিত্রের কথা আল্লাহ বর্ণনা করছে কোরআনে, সেইগুলো তাকুয়ার গুণ, এহসানের গুণ, ইমানের গুণ, ইসলামের গুণ, এগুলো সব গুণ, এগুলো কোয়ালিটি। আর কোরআন এসেছে মানুষের জন্য, এই মানুষের জন্য কোরআন এসেছে। যখন মানুষ আল্লাহর বিধানে আত্মসমর্পণ করে তখন মুসলিম হয়, যখন আল্লাহর বিধান মনে প্রাণে আন্তরিকভাবে মেনে নেয় তখন সে মোমেন হয়। তো মোমেন হয়, তারপরে মুসলিম হয়, তারপরে যখন মানুষের পরে ইহসান করে সে মহসিন হয়, তারপরে যখন সে বেঁচে বেঁচে চলে সংযমী হয়, তখন সে মুত্তাকি হয়। তো এইভাবে করে এই গুণ কোয়ালিটি গুলো তার ভিতরে আসতে থাকে। তো যখন এই কোয়ালিটি আপনার ভিতরে আসবে তখন আপনার কথা শুনবে। নবী রাসূলরা এই চরিত্রের অধিকারী ছিলেন, যার কারণে তারপরেও তাদের অনেক বাধা এসেছে। বাপ দাদার ধর্ম কেউ ছাড়তে চায় না, বাধা তো আসবেই। তো বাধার মোকাবিলায় আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আমি মনে হয় অনেক দীর্ঘক্ষণ সময় নিয়ে ফেললাম। তো যাই হোক, সংক্ষেপে আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে নীতিমালা অবলম্বন করা উচিত সেটা আমরা করি না, যার কারণে এই সমস্যাটা আমাদের দেখা দেয়। তো অনেক ক্ষেত্রে আর একটা জিনিস আমি একটু আমার এই মুহূর্তে বেড়ে নিয়ে আসলো, সেদিন একটা লেকচারে এই জিনিসটা আমার অবশিষ্ট থেকে গেছিল, এটা বলে আমি শেষ করছি। ফিরাউনের থেকে আল্লাহর বড় দুশমন আর কেউ নাই, যাকে আল্লাহ নিজে তগুত বলেছেন। আর তগুতকে অস্বীকার না করলে, তগুতের কাফের না হইলে আপনি মোমেন হতে পারবেন না। এটা আল্লাহ কোরআনে বলছে ২ নম্বর সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতে, ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে তগুতকে অস্বীকার করলো, আল্লাহতে বিশ্বাস স্থাপন করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এক সুদৃঢ় হাতলকে ধারণ করলো। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাগুত অস্বীকার করতে বলেছেন, তো ফিরাউন ছাড়া আর কাউকে কোরআনে দেখা যায় না। ডাইরেক্ট আল্লাহ ইন্ডিকেট করছে ফিরাউনকে, ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। তোমরা হারুন আর মুসাকে আল্লাহ বলছে তোমরা দুইজন তার কাছে যাও, যে সে কি হয়ে গেছে, তাগুত হয়ে গেছে, সীমালঙ্ঘন, তাগুত মানে সীমালঙ্ঘন করেছে। তো দুইজন রাসূলকে পাঠানোর সময় আল্লাহর পক্ষ থেকে নুমাইন্দিগি করার জন্য তারা যাচ্ছে। তাহলে আল্লাহর পক্ষ থেকে যখন যাচ্ছে তাহলে কোন পাওয়ার নিয়ে তারা যাচ্ছে? ফিরাউনের থেকে, মানে রাজ যিনি ফিরাউনকে ক্ষমতা দিয়েছেন তার কাছ, তার পক্ষ থেকে যাচ্ছে। তখন যাওয়ার সময় আল্লাহ তাদের দুইজনকে বলছে ওয়াকুল আল্লাহু কাউলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা দুইজন তার সাথে নরমির সাথে কথা বলবে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হইতে পারে তারা নসিহতকে গ্রহণ করবে এবং আল্লাহকে ভয় করবে। তাহলে আল্লাহ তো জানতেন যে তারা সে নসিহত নেবে না এবং আল্লাহকে ভয় করবে না। এটা আল্লাহ জানার সত্ত্বেও মুসাকে আর হারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শিক্ষা দিচ্ছেন। বাদশা মামুনুর রশিদকে একজন রূঢ় কণ্ঠে কথা বলছিল, দাওয়াত দিচ্ছিল, তখন তিনি বলেছিলেন যে আপনি আমার সাথে রূঢ়ভাবে কথা বলেন না, নিশ্চয়ই আপনি মুসার থেকে উত্তম নন আর আমি ফিরাউনের থেকে খারাপ নই। অতএব আমাদের দাওয়াতের ক্ষেত্রে কোরআনিক উছুল, যেটা কোরআনের যে নীতিমালা আছে সেটা অবলম্বন করা বাঞ্ছনীয়। যেটা আমি সকলের জন্য, ভাই প্রশ্ন করেছেন কিন্তু এই বিষয়টা আমি সকলের জন্য, আমাদের যারা কোরআনিক ভাই আছে সকলের জন্য, যারা পরবর্তীতে শুনবে তাদের সকলের জন্য এই নসিহতটা করলাম,
যে আমরা যেন এই নীতিমালাকে অবলম্বন করি, তাহলে আমাদের দাওয়াত ফলপ্রসূ হবে বলে আশা করি।